একদিকে জাপানের ছাত্রছাত্রীরা একদিনে ১০০র বেশি কাঞ্জি জাপানি চিত্রলিপি মাথায় ঢুকিয়ে নেয়, আর অন্যদিকে আমাদের একটা সাধারণ ফর্মুলা মনে রাখতে ৩ দিন লেগে যায়। কিন্তু কেন? ওদের ব্রেইন কি আমাদের থেকে আলাদা? একদমই না। আসল রহস্য হলো তাদের পড়ার পদ্ধতিতে। আজকের ভিডিওতে আমি আপনাকে জাপানি ছাত্রছাত্রীদের ব্যবহার করা সেই ৫টি শক্তিশালী মেমোরি সিস্টেমের কথা বলবো, যা আপনার পড়ার ও মনে রাখার পদ্ধতিকে চিরদিনের জন্য বদলে দেবে। তারা শুধু তথ্য মুখস্থ করে না, বরং ভিজুয়াল, লজিক এবং ইমোশন দিয়ে মেমোরিকে লক করে ফেলে। চলুন শুরু করার আগে জেনে নিই আপনি কোন ধরনের লার্নার। ছবি বা ডায়াগ্রাম দেখে সহজে শেখান, নাকি কোনো বিষয়ের সাথে আবেগ বা যুক্তি না থাকলে মনে রাখতে পারেন না? কমেন্টে এ বা বি লিখে জানান। প্রথম কৌশল, কাঞ্জি কোডিং। জাপানিরা শব্দকে বানান দিয়ে নয়, গল্প দিয়ে মনে রাখে। প্রতিটি কাঞ্জি তাদের কাছে একটি ছবি। যেমন গাছ বোঝানোর এই অক্ষরটি দেখুন, এর ডালপালা আর শিকড়ের একটা প্যাটার্ন আছে যা সহজেই মনে থাকে। আপনিও আপনার নোটে টেক্সটের পাশে ছোট ছোট ডুডল বা চিহ্ন যোগ করুন, কারণ আমাদের ব্রেইন শব্দের চেয়ে ছবি ৬০,০০০ গুণ দ্রুত প্রসেস করে। এই সুপার পাওয়ারটা কাজে লাগান। দ্বিতীয় কৌশল হলো ইমোশন। জাপানের মেমোরি কোচরা বলেন ইমোশন ইকুয়াল টু রিটেনশন, মানে মনে থাকা। তাদের মনে রাখার কৌশলগুলো বোরিং নয়, বরং নাটকীয়। যেমন মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর। এটা মনে রাখার জন্য ভাবুন, মাইটোকন্ড্রিয়া একটা ফ্যাক্টরির রাগী বস যে অলস কোষগুলোকে দমক দিয়ে কাজ করাচ্ছে। এটা শুনতে বোকার মতো লাগলেও দারুণ কাজ করে, কারণ আবেগ আমাদের মস্তিষ্কে গভীর রাসায়নিক ছাপ ফেলে করে। আপনার বোরিং টাইটগুলোতে আজই একটু ড্রামা যোগ করুন। আপনি কি গণিতের পর গণিত, ফিজিক্সের পর ফিজিক্স পড়েন? এটা একটা ভুল পদ্ধতি। জাপানি ছাত্রছাত্রীরা ব্যবহার করে ইন্টারলিফট প্র্যাকটিস, অর্থাৎ বিষয় মিলিয়ে পড়া। যেমন কিছুক্ষণ গণিত, তারপর ইতিহাস, তারপর আবার ফিজিক্স। এতে ব্রেনকে প্রতিবার নতুন বিষয়ের জন্য পূর্ণ তথ্য আবার মনে করতে হয়, যা স্মৃতিকে গভীর করে তোলে। এটা আপনার ব্রেনের জন্য একটা ওয়ার্কআউটের মতো। চতুর্থ কৌশল, আমি একবার একজন জাপানি ছাত্রকে দেখেছিলাম যে ক্লাসের বাইরে একটা দেয়ালের সাথে কথা বলছিল। প্রথমে ভেবেছিলাম পাগল নাকি, পরে বুঝলাম সে আসলে ফাইনম্যান টেকনিক ব্যবহার করছিল। এই কৌশলের নিয়ম হলো, আপনি যা কিছু শিখছেন তা অন্য কাউকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করুন, যেন সে একটি ৫ বছরের শিশু। যখন আপনি কিছু বোঝাতে যান, তখনই আপনার জ্ঞানের ফাঁকগুলো খুঁজে পান। আজই চেষ্টা করুন, সকালে যা পড়েছেন তা সঞ্জয় কাউকে বা নিজের ভয়েস নোটে রেকর্ড করে বোঝান। আর পঞ্চম কৌশল, খালি জায়গায় শক্তি। আমাদের নোটগুলো সাধারণত হিজিবিজি লেখায় ভরা থাকে, কিন্তু জাপানিদের নোটবুকে প্রতিটি তথ্যের চারপাশে অনেক খালি জায়গা বা হোয়াইট স্পেস থাকে। কারণ যখন ব্রেন তথ্যের মাঝে ভিজুয়াল গ্যাপ পায়, তখন সেই তথ্যকে ভালোভাবে গোছাতে এবং মনে করতে পারে। মনে রাখবেন, হিজিবিজি খাতা মানে হিজিবিজি মেমোরি। তাহলে এখন আপনার কাছে আছে 5টি জাপানি মেমোরি হ্যাক। মনে রাখবেন, পড়াশোনা মানে তুতাবাকির মতো মুখস্থ করা নয়, এটা একটা আর্ট। আর আপনি সেই আর্টের একজন শিল্পী। এরকম আরও স্মার্ট স্টাডি হ্যাক্সের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।